বীরভূমে তৃণমূলের পুরো প্রধানের নিশানায় কাউন্সিলর, আবার কৃষ্ণনগরে পুরো প্রধানকে সরানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে দলের কাউন্সিলররা। আরে তৃণমূলের তো জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব। পুরসভার অন্দরে দুর্নীতির গন্ধ, এই নিয়েই শাসক দলের অন্দরে তীব্র দ্বন্দ্ব। বীরভূমের সিউড়ির তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে পুর ও নগরোন্নয়ন দপ্তরে নালিশ, এই নিয়ে পুরপ্রধানের নিশানায় বিধায়ক। দুই একজন করছে, সামান্য দুই একজন, যা অনুগত ডান হাত বাঁ হাত কোনো মহিলা হতে পারে, সবসময় ঘুরে। এবার বিধায়ক শুনলাম এই মুহূর্তে আমাদের একটা ওই নিজের ফান্ড থেকে একটা আপনার চাপে পড়ে ওই একটা আপনার ওয়াচ টাওয়ার দিচ্ছে, চাপে পড়ে। সিউড়ি শহরের মানুষের আশীর্বাদ পেয়েছি, সুতরাং সিউড়ি শহরের মানুষ আমার সাথে রয়েছে, তৃণমূলের সাথে রয়েছে, আমাকে বারবার আশীর্বাদ করে। সুতরাং এখানে সিউড়ি মানুষের আমি কিছু ভাবি না। সিউড়ি পৌরসভা গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমার জানা নেই। দ্বন্দ্বের ছবি নদিয়ার কৃষ্ণনগরেও। এখানকার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা। তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই কাউন্সিলর। 15 দিন পেরোলেও কোনো বৈঠক ডাকেননি পুরপ্রধান। এবার ভাইস চেয়ারম্যানের দ্বারস্থ চেয়ারপারসনের বিরোধী কাউন্সিলররা। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, শাহেদ হাকিম আছেন, ওনারাই আমাদের দলের গার্জিয়ান। ওনারা যেটা সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নেব না। আমি জানিয়েছি, তারা বললো যে এ ব্যাপারে কোনো কিছু করতে বারণ করেছে, আমি চুপচাপ ছিলাম। দলকে জানানোর পরে দল আপনাকে কি বলেছে? বলেছে এ ব্যাপারে মাথা ঘামাতে বারণ করেছে। দলের অন্দরে ক্ষোভ, পুরপ্রধানকে চুপ থাকতে বলেছেন শীর্ষ নেতৃত্ব। এভাবে আর কতদিন, এই প্রশ্ন অনেকেরই। মনোরঞ্জন চট্টোপাধ্যায় এবং পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এদিকে বীরভূমে কোর কমিটিতেও যে কোন্দল, সেই কোন্দল কিছুতেই মিটছে না। বারবার কোর কমিটির বৈঠক হচ্ছে বোলপুরে। কেন বারবার বোলপুরেই, অন্যত্র নয় কেন, সিউড়িতে নয় কেন? এই প্রশ্ন যখন সামনে আসছে তখন কোর কমিটির চেয়ারম্যান শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মূল সমস্যাটা কোথায় দেখুন তো। তৃণমূলের নাকি শক্ত ঘাঁটি বীরভূম, সেখানে ঘাসফুলের মধ্যে কোন দল কাঁটা। এই কাঁটা তুলতে রয়েছে কোর কমিটি, তাতেও কোন দল মিটছে না। বারবার বোলপুরে কোর কমিটির বৈঠক ঘিরেও জল্পনা বাড়ছে। বৈঠক আরও একবার আয়োজিত হলো, কিন্তু এবারও সিউড়িতে হবে ঘোষণা করে শেষ মুহূর্তে সিউড়ির পরিবর্তে বোলপুর তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এই কোর কমিটির বৈঠক হলো, যা নিয়ে দলের অন্দরেই কিন্তু গুঞ্জন শুরু হয়েছে। 24 ঘন্টা আগে স্থান পরিবর্তন হলো বৈঠকের, বিশেষ কোনো কারণ? আচ্ছা, এটাও কি আপনাদেরকে বলতে হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন কোর কমিটি বৈঠক সর্বক্ষেত্রে হবে, অর্থাৎ রামপুরহাট, বোলপুর, সিউড়ি হবে। আপনি অপেক্ষা করুন, হবে। এর আগেও হয়েছে, আবারও হবে। সমীকরণ কি এতটাই সহজ? তাহলে এরপরে কোথায় বৈঠক করবে কোর কমিটি? পরবর্তী বৈঠক 26-এ আমাদের বলাই হয়েছিল। কোথায় হচ্ছে এইটা আপনারা আবার জিজ্ঞেস করছেন কেন? আমরা 24 ঘন্টা আগেও জানতে পারি, নাও পারি। কোর কমিটির চেয়ারম্যান জানেন না কোথায় পরবর্তী বৈঠক, কিন্তু আরেক সদস্য জানিয়ে দিলেন আগামী কোর কমিটি বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হবে 2:30টার সময়। যে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমিয়ে ফেলা হয়েছে, তার জন্যই কি অনুব্রত মণ্ডলকে গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে, এবং অনুব্রত মণ্ডল কি বোলপুরের বাইরে কোথাও মিটিং করতে চাইছেন না, সে নিয়েও কিন্তু গুঞ্জন। আমাদের বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের মধ্যে কেষ্টদা অনুব্রত মণ্ডল, তার শারীরিক অসুস্থতা আছে, যার জন্য মিটিংগুলো বোলপুরে করা হচ্ছে। উনি একটু সুস্থ হলে মিটিংগুলো আগামী দিনে যেভাবে দলনীতি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী হবে। বীরভূমে কান পাতলেই শোনা যায় কেষ্ট কাজল দ্বন্দ্বের কাহিনী। এই দ্বন্দ্ব সামাল দিতেই তৈরি হয় কোর কমিটি। তারপরেও কোন দল আর মিটছে কই? শনিবারের বৈঠকেও গড়হাজির কোর কমিটির এক সদস্য। এই বৈঠকে আমাদের 8 জন মেম্বার, 9 জনের মধ্যে 8 জন মেম্বার উপস্থিত ছিলেন। একজন সুদীপ্ত ঘোষ, তিনি আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না,
এই সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে কিন্তু কয়েকদিন আগে সোচ্চার হয়েছিলেন কাজল শেখ। অভিযোগ উঠেছিল যে কোর কমিটির অনুমোদন ছাড়াই দুবরাজপুরে দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করেছেন সুদীপ্ত ঘোষ, যা নিয়ে আজকের কোর কমিটি বৈঠকে দাবি এবং প্রশ্ন তুলবেন বলেও কিন্তু কাজল শেখ আগাম জানিয়েছিলেন। আর সেক্ষেত্রে তাই ধোঁয়াশা রয়েই গেল সুদীপ্তর অনুপস্থিতিতে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।